এতেকাফ কি? এটা আপনি এতেকাফ করেন আর না করেন জেনে রাখেন এতেকাফ কি, কাজে আসবে সারা জীবন নাকি? সর্বপ্রথম আমরা বুঝি যে আসলে এতেকাফ কি? এতেকাফ হচ্ছে আপনি এটি হচ্ছে একটি সুন্নতে মুয়াক্কাদা কিফায়া আমল। অর্থাৎ কিফায়া বলা হয় এমন জিনিসকে, ধরেন একটা এলাকার মধ্যে আপনি যে এলাকায় আছেন এই এতেকাফটা আপনার এলাকার মধ্যে সবার উপরে করা সুন্নতে মুয়াক্কাদা। কিন্তু যখন সবার মধ্য থেকে কেউ কোনো একজন বা দুইজন যখন এই সুন্নতটা আদায় করে ফেলবে তখন সবার উপর থেকে দায়িত্বটা সরে যাবে। কিন্তু যদি কেউই আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে। এটা হচ্ছে কিফায়ার অর্থ, আর এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমাদানে এটা করতেন। এখন এতেকাফটা কি সেটা বুঝি। এতেকাফ হচ্ছে ২০তম রমাদানের সূর্যাস্তের পর আপনি মসজিদে প্রবেশ করবেন এবং ঈদের চাঁদ ওঠার পর বা ঈদের চাঁদ প্রমাণিত হবার পর যে আজকে ঈদের চাঁদ উঠেছে বা উঠবে এটা প্রমাণিত হওয়ার পর আপনি মসজিদ থেকে বের হবেন। এতেকাফ ছেলেরাও করতে পারে, মেয়েরাও করতে পারে। ছেলেরা এতেকাফ করবে হচ্ছে মসজিদে, এলাকার মসজিদে, এবং মেয়েরা এতেকাফ করবে হচ্ছে ঘরের কোনো নির্দিষ্ট এতেকাফের জন্য নির্দিষ্ট কোনো স্থানে অথবা কোনো স্থানকে নির্দিষ্ট করে সেখানে এতেকাফ করবে। এটা হচ্ছে সুন্নতে কিফায়া। সুন্নতে মুআক্কাদা কিফায়া নিয়ত করবে এইভাবে যে আমি আল্লাহ তাআলার জন্য সুন্নত এতেকাফের নিয়ত করলাম। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফি লিল্লাহি তাআলা, হাকাদা, এমনভাবে। এরপরে এতেকাফের মধ্যে আপনি কি কি করতে পারবেন? এতেকাফ অবস্থায় আপনি নামাজ পড়তে পারবেন, আপনি ফরজ নামাজগুলো পড়বেন, নফল নামাজ পড়বেন। এতেকাফ অবস্থায় আপনি কোরআন তেলাওয়াত করবেন। এতেকাফ অবস্থায় আপনি জিকির আজকার করতে পারবেন। তারপরে এতেকাফ অবস্থায় আপনি বিভিন্ন দিনী কিতাবাদি পড়বেন ছেলেদের জন্য। মেয়েরা সেম এই কাজগুলো করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন। তো যে সকল কাজ করা যাবে না এতেকাফ অবস্থায়, অপ্রয়োজনে বের হওয়া যাবে না, দুনিয়াবি আড্ডা টাড্ডা দেওয়া যাবে না। পুরুষের জন্য স্ত্রীর সাথে মেলামেশা করা বা আর স্ত্রীর জন্য পুরুষের সাথে মেলামেশা করা যাবে না। একজন মহিলার সে যদি বিবাহিতা হয় তার এতেকাফ করার জন্য তার স্বামীর অনুমতি নেওয়া জরুরি। একজন মহিলা বিবাহিতা মহিলার জন্য সে যদি এতেকাফ করতে চায় সে তার স্বামীর থেকে অনুমতি নিয়ে করতে হবে। বাকি আপনি যদি মসজিদে এতেকাফ করেন তাহলে প্রাকৃতিক প্রয়োজনে আপনি প্রয়োজন পূরণের জন্য টয়লেটে ব্যবহার করতে পারেন। আপনার গোসল ওয়াজিব বা ফরজ হলে আপনি সেই গোসল করার জন্য মসজিদ থেকে বের হতে পারেন, যদি ভিতরে ব্যবস্থা না থাকে বের হতে পারেন। তারপরে আপনি যদি মসজিদে এতেকাফ করেন, পুরুষের জন্য আপনি যদি মসজিদে এতেকাফ করেন তাহলে আপনি আপনার খাবার আনার জন্য, খাবার দিয়ে যাওয়ার যদি কেউ না থাকে তাহলে আপনি আপনার খাবার নিয়ে আসতে পারেন, গিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসলেন। এবং এর মধ্যে কোনো ফালতু কথা টথা বলা যাবে না, কারোর সাথে আড্ডা দেওয়া যাবে না। আপনি জাস্ট যে বের হবেন, বের হয়ে বাসায় যাবেন, বাসা থেকে খানা নিয়ে আবার চলে আসবেন। এভাবে এতেকাফ করা যায়। ওই যেটা বললাম টয়লেট ইত্যাদি এগুলোর জন্য আপনি বের হতে পারবেন। আপনি খাবার আনার জন্য যদি কেউ না থাকে তাহলে বের হতে পারবেন। আর হচ্ছে ওই আরেকটা পয়েন্ট হচ্ছে মহিলাদের এতেকাফ করার জন্য তাদের স্বামীর অনুমতি লাগবে, যদি স্বামী থাকে। এখন কথা হচ্ছে যে মহিলারা কীভাবে কোথায় এতেকাফ করবে। মহিলারা ঘরের কোনো একটা স্থানকে নির্দিষ্ট যদি করা থাকে আগে থেকে নামাজের জন্য সেখানে এতেকাফ করতে পারে। আর যদি না থাকে তাহলে কোনো একটা স্থানকে নির্দিষ্ট করে সেখানে এতেকাফ করবে। এতেকাফের মধ্যে ওই ভালো ভালো কাজগুলো করবে, নামাজ কালাম পড়বে। সাজুগুজু করা যাবে না, বাড়তি কোনো ফাও কাজ করা যাবে না, এটা হচ্ছে কথা। এতেকাফ মানে হচ্ছে আপনি আপনার 10টা দিন আল্লাহ তাআলার জন্য সঁপে দিবেন। কোনো ফাও কাজ, মহিলাদের জন্য সাজুগুজু করা, রান্না বাড়া করা, এই করা সেই করা, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। তারপরে আর হচ্ছে পুরুষদের জন্য এই ধরেন আড্ডা দেওয়া, দুনিয়াবি কথাবার্তা বলা, কোনো খেলতামাশায় মজে থাকা, এগুলো করা যাবে না, একটাও করা যাবে না। অর্থাৎ দুনিয়াবি যত ফালতু কাজ আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে। এ হচ্ছে মোটামুটি এতেকাফ, রমাদানের শেষ 10 দিনের এতেকাফ। এটা জেনে রাখা ভালো, আপনি এতেকাফ করেন আর না করেন জেনে রাখা ভালো। যদি এমন হয় যে আপনার এলাকায় কেউই করছে না তখন আপনার পক্ষ থেকে আপনি নিজে এটা করলেন, করার জন্য তো আপনাকে জানতে হবে। তো জানার জন্য আগে জেনে রাখেন এইখান থেকে। আসসালাম।